আসসালামু আলাইকুম। আমি ডক্টর ফাহাদ বলছি। আজকে নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদের যে টপিকটা আমরা আলোচনা করব সেটা হলো কাণ্ড। আমরা অলরেডি আমাদের প্রিভিয়াস যে লেকচারগুলো সেখানে আলোচনা করেছি কাণ্ড সম্পর্কে যে দুইটা কথা, সেটা হলো যে কাণ্ডের যে অংশ থেকে পাতা উৎপন্ন হয় বা কাণ্ডের শাখা উৎপন্ন হয় তাকে আমরা বলি পর্ব বা নোড, এবং এই দুই পর্বের মাঝখানের অংশটুকুকে আমরা বলি মধ্যপর্ব বা ইন্টার নোড। তো এ থেকে আমরা একটা জিনিস অন্তত শিওর যে কাণ্ড হতে গেলে কাণ্ডের মধ্যে পর্ব থাকতে হবে, অথবা কোনো কিছুর মধ্যে যদি আমরা পর্ব পাই তাহলে আমরা ধরে নিব যে সেটা হচ্ছে কাণ্ড। তো এই কাণ্ড অনেক রকমের হতে পারে, যেমন তোমরা যদি কাঁঠাল গাছ আম গাছের কাণ্ড দেখো, কাণ্ডটা অনেক নিরেট। আবার কিছু কিছু উদ্ভিদের কাণ্ড দেখবে যে কাণ্ডটা হচ্ছে ফাঁপা। আবার কিছু উদ্ভিদের কাণ্ড দেখবা যে মাটির উপরে থাকে, যাকে আমরা বলি বায়বীয় কাণ্ড। আবার কিছু কাণ্ড আছে মাটির একদম মাটির সাথে লেগে থাকে, যেগুলোকে আমরা অর্ধবায়বীয় কাণ্ড বলি। আবার কিছু কাণ্ড আছে মাটির নিচে থাকে, যেগুলোকে আমরা বলি ভূনিম্নস্থ কাণ্ড। তো এরকম অনেক ধরনের কাণ্ড অনেক উদ্ভিদে আছে। তোমাদের পাঠ্য বইয়ে ইন্টারমিডিয়েট লেভেলে কাণ্ড থেকে যে হেডলাইনগুলো আছে, আমি আগে সেই হেডলাইনগুলো একটু লিখি। তোমাদের বইয়ে বলা আছে একটা শব্দ, সেটা হচ্ছে টিউবার। এরপরে বলা আছে বাল্ব, রাইজোম, রানার, এবং আরেকটা শব্দ আছে যেটা সবার প্রথমেই আছে দেওয়া, সেটা হচ্ছে ফাঁপা কাণ্ড। তার মানে খেয়াল করো এখানে যে পাঁচটা হেডিং দিয়েছে কাণ্ডের মধ্যে, তো একটার মধ্যেও কিন্তু আম কাঁঠাল এই গাছগুলো পড়ছে না। তার মানে কাণ্ডের সব কিছুই কিন্তু এখানে কভার করা হয়নি। তো এখানে মূলত যেগুলো আলোচনা করা আছে যে কোন উদ্ভিদের ফাঁপা কাণ্ড আছে আমরা সেটা শিখবো। পাশাপাশি এই চারটা শব্দ কি, এগুলো অ্যাকচুয়ালি রূপান্তরিত কাণ্ড বলা হয় এগুলোকে। তো এইগুলোর ডেফিনেশন আছে, এক্সাম্পল আছে। এই টপিকটা পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে এমসিকিউ। সেটা যে কোনো পরীক্ষার জন্য, বিশেষ করে বায়োলজি যেখানে আছে, সেটা হোক অ্যাডমিশন, বোর্ড পরীক্ষা, এবং যে কোনো ভার্সিটির অ্যাডমিশন, মেডিকেল অ্যাডমিশন, সব। তো আমাদের এখনকার কাজ হচ্ছে আমরা অ্যাকচুয়ালি ডেফিনেশন বুঝবো, কারণ ডেফিনেশন দিয়ে এগুলো অপশনে থাকতে পারে, বলতে পারে কোনটা কি, এবং এক্সাম্পলটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো চলো আমরা স্টার্ট করি। আমরা প্রথমে দেখে আসি যে টিউবার এই জিনিসটা কি। ওকে, তোমরা একটা বৈজ্ঞানিক নাম শুনে থাকবে, তোমরা সবাই জানো যে আলুর বৈজ্ঞানিক নাম হচ্ছে সোলানাম টিউবারোসাম। তো প্রথম কথা, যদি তুমি এর ডেফিনেশন না বুঝতে চাও যে টিউবারের এক্সাম্পল কি, যেহেতু আলুর বৈজ্ঞানিক নামে টিউবার আছে, তাহলে টিউবারের এক্সাম্পল হচ্ছে আলু, তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে। বাট অ্যাকচুয়ালি এটা কি সেটা যদি আমরা বলি, মনে করো এটা হচ্ছে ভূমি। তো আলুর গাছ দেখেনি এমন কেউ মনে হয় নেই। তো এই মাটির নিচে তোমরা খেয়াল করে দেখবে। আচ্ছা, তার আগে আমি একটা আলু দেখাই। আমার এখানে একটা আলু আছে, একটা পচা আলু আছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এবং খেয়াল করো এই আলুটা যে কাণ্ড, সেটা বোঝা যাচ্ছে কিভাবে। দেখো এখানে কি একটু খাদ খাদ চোখের মতো অংশ আছে, এই যে চোখের মতো যে অংশগুলো আছে, এই অংশগুলোই কিন্তু হচ্ছে পর্ব। হ্যাঁ, এবং আমি যদি এরকম একটা আলু এখানে আঁকি, ধরো এটা একটা আলু, তো এই যে অংশটুকু, এই অংশটুকু হচ্ছে পর্ব। এবং অনেকদিন এই আলুটাকে যদি আমরা রেখে দেই, তাহলে এই পর্ব থেকে দেখবা যে একটা মুকুল তৈরি হবে, এবং পরবর্তীতে এটাই একটা উদ্ভিদে পরিণত হবে। তো যেহেতু আলুর অঙ্গ থেকে একটা উদ্ভিদ তৈরি হচ্ছে, তাই এটাকে আমরা বলি অঙ্গজ জনন। এবং এটা যেহেতু আলু একটা যেহেতু কাণ্ড, তাহলে এটা হচ্ছে অঙ্গজ জনন। কিন্তু কার মাধ্যমে? অঙ্গজনন মূলের মাধ্যমে হয়, কাণ্ডের মাধ্যমে হয়, পাতার মাধ্যমে হয়। তাহলে এটা হচ্ছে কাণ্ডের সাহায্যে অঙ্গজ জনন, এবং এই কাণ্ডের মাধ্যমে অঙ্গজ জননের একটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে কিন্তু আলু। তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে মিষ্টি আলু কিন্তু না। মিষ্টি আলু এটা হচ্ছে মূলের সাহায্যে অঙ্গজ জনন করে। মনে রাখার জন্য মতে মিষ্টি আলু, মতে মূল, এটা মনে রাখতে পারো। আমরা আলুর কথা বলছি। তো এই আলু হচ্ছে একটা কাণ্ড। কিন্তু খেয়াল করো এই মাটি বা ভূমির নিচে কিন্তু এরকম এরকম অংশ আছে, এটা কিন্তু কাণ্ড। কিন্তু আলু হচ্ছে কাণ্ড। তাহলে এই আলুটা কি? এই কাণ্ডটার একটা স্ফীত অংশ না? দেখো তো,
তো এটাই হচ্ছে কিন্তু ডেফিনেশনের জন্য ইম্পর্টেন্ট, যে এই আলু যদি হয়ে থাকে টিউবার, তাহলে আমরা টিউবারের ডেফিনেশনটা এরকম দিব যে টিউবার হলো ভূমির নিচের একটা কাণ্ড, অর্থাৎ ভূনিম্নস্থ কাণ্ড। ধরো এটাই হচ্ছে ভূনিম্নস্থ কাণ্ড, এবং এই ভূনিম্নস্থ কাণ্ডের এটা হচ্ছে শীর্ষ, এবং এর শীর্ষের এই যে দেখো স্ফীত অংশটা দেখা যাচ্ছে, সেটাই হলো কিন্তু আলু, এবং সেটাই হচ্ছে টিউবার। তাহলে ডেফিনেশনটা কি হবে টিউবারের? টিউবার মানে যদি আলু ওর বৈজ্ঞানিক নাম মনে থাকে, এই আলু দেখেই কিন্তু আমরা ডেফিনেশনটা পারবো। তাহলে আমি একদম বলে দেই, টিউবার হলো ভূনিম্নস্থ কাণ্ডের শীর্ষের স্ফীত অংশ। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। তো এবার আসি, টিউবার হয়ে গেল, এবার আসি রাইজোম কি। ওকে, তো রাইজোম এটা হচ্ছে ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড, অর্থাৎ মাটির নিচে কাণ্ডটা রূপান্তরিত হয়ে এটা তৈরি হয়েছে। আমি এখন একটা দেখাই, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আদা। তো এটা অ্যাকচুয়ালি কাণ্ড, কারণ দেখো এই আদায়ও অনেকগুলো কি চোখের মতো অংশ আছে যেগুলো পর্ব, তাহলে বোঝাই যাচ্ছে যেখানে পর্ব থাকবে সেগুলো কি কাণ্ড। এখন এই কাণ্ডটাও কিন্তু ভূমির নিচে, তাহলে এটাও ভূনিম্নস্থ কাণ্ড, এটাও ভূনিম্নস্থ কাণ্ড। তাহলে ডেফিনেশনের পার্থক্য কি? এই আদা তোমরা যদি ভূমি থেকে মাটি তুলে যদি আদাটা ওঠাও, কখনোই দেখবে না আদা এরকম খাড়া হয়ে আছে, আদাটা কিন্তু এরকম আনুভূমিকভাবে বৃদ্ধি পায়। তাহলে এর ডেফিনেশনে যে কথাটা উল্লেখযোগ্য সেটা হলো রাইজোম হলো ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড যা আনুভূমিকভাবে বৃদ্ধি পায়। এবং আলু কিন্তু শীর্ষের স্ফীত অংশ ছিল, আর এটা কিন্তু একটু ফ্ল্যাটেন্ড অর্থাৎ চ্যাপ্টা। এই বিষয়টা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। এবং এর শেপটা দেখো, এর শেপটা কিন্তু অনিয়মিত, ইরেগুলার। দেখছো, এটা না গোল, না কি বলে আয়তাকার, ত্রিভুজাকার, কোনো কিছু না, একটা অনিয়মিত আকৃতির। তাহলে রাইজোম যারা, রাইজোমের এক্সাম্পল আদা, হলুদ, এরা আনুভূমিকভাবে বৃদ্ধি পায় এবং এদের শেপটা, এদের আকৃতিটা হচ্ছে অনিয়মিত, বাট ডেফিনেটলি এরাও হচ্ছে ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড। তাহলে রাইজোমের এক্সাম্পল হচ্ছে আদা, হলুদ, ভেরি 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 ইম্পর্টেন্ট। তাহলে ডেফিনেশন, ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড, ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড। এই কাণ্ডের শীর্ষের স্ফীত অংশটি টিউবার, আর ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড যখন আনুভূমিকভাবে বৃদ্ধি পাবে এবং দেখতে অনিয়মিত হবে, যার আকৃতি অনিয়মিত, সেটাই হচ্ছে কিন্তু রাইজোম। ওকে, বোঝা গেল? এবার আসি 3 নাম্বার যে রূপান্তরিত কাণ্ড, সেটা হচ্ছে বাল্ব। এটাও হচ্ছে ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড। তাহলে প্রশ্ন হচ্ছে, সবাই তো ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড, অর্থাৎ এটা স্টেমের মডিফিকেশন। তাহলে এই বাল্ব কি? দেখো, আমি একটা ছবি দেখাই, এটা হচ্ছে পেঁয়াজ, অনিয়ন। এখন আমি যদি তোমাদেরকে বলি যে, আচ্ছা তার আগে যে কথাটা বলি, বইয়ে বলা আছে বাল্বের এক্সাম্পল পেঁয়াজ, রসুন। তো আমি বাচ্চাদেরকে এভাবে মনে রাখাতাম যে খেয়াল করো, এই পেঁয়াজটা দেখতে বাল্বের মতো। বাল্বের মতো বলতে বোঝাচ্ছি আমাদের বাড়িঘরে যে 60 ওয়াটের বাল্ব আছে না, হ্যাঁ, বাতি জ্বলে যে বাল্ব। ওকে, সো সেই পেঁয়াজ রসুনও কিন্তু বাল্বের মতোই দেখতে। তো এভাবেই মনে রাখা যায় বাল্বের এক্সাম্পল পেঁয়াজ, রসুন। আচ্ছা, এখন আমি যে কথাটা বলি, বাল্ব তো একটা কাণ্ড, আর এর এক্সাম্পল তো পেঁয়াজ, রসুন। তো তোমরা কি জানো কোনটা সেই কাণ্ড বা কোন অংশটা হচ্ছে সেই পেঁয়াজের বাল্ব? খেয়াল করে দেখো, পেছনের দিকে যদি আমরা যাই, অর্থাৎ নিচের দিকে, এই যে যেটা বের হচ্ছে এটা কিন্তু হচ্ছে রুট বা মূল, এবং এই মূলটা যেখান থেকে বের হচ্ছে এই যে গোল অংশটুকু, এটাই কিন্তু হচ্ছে বাল্ব। অর্থাৎ আমি যদি একটু চিত্র এঁকে দেখাই, এই যে অংশটুকু, এই যে অংশটুকু, এটা ডিস্কের মতো অংশ, হ্যাঁ বোঝা যাচ্ছে না, এই যে ডিস্কের মতো অংশ যেখান থেকে রুট মূল তৈরি হয়েছে, এই এতটুকু অংশ কিন্তু বাল্ব। যে বাল্ব থেকে আবার পাতা বের হয়, যেগুলোকে আমরা স্কেলি লিফ বলি, এবং এটাই হচ্ছে কিন্তু মূলত পেঁয়াজের যে অংশটুকু আমরা অ্যাকচুয়ালি ব্যবহার করি, এই যে অংশটুকু, এটা কিন্তু কাণ্ড না, এটা হচ্ছে লিফ, এটা হচ্ছে পাতা। ওকে, আর এই যে নিচের এই যে ডিস্কটা, এটাই হচ্ছে কিন্তু বাল্ব। তাহলে খেয়াল করো, এই অংশটাও কিন্তু মাটির নিচে থাকে। তাহলে বাল্বের এক্সাম্পল, মানে বাল্বের ডেফিনেশনও হবে ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড, বাট এই কাণ্ডটা দেখো অনেক ছোট,
আমি আবারও বলছি, এই কাণ্ডটা কিন্তু আদা, হলুদ বা আলুর চেয়েও কিন্তু অনেক ছোট। তাই অবশ্যই এই কথাটা লিখতে হবে যে ভূনিম্নস্থ অতি সংক্ষিপ্ত রূপান্তরিত কাণ্ড। তাহলে এখানকার মেইন শব্দ কোনটা? অতি সংক্ষিপ্ত। তাহলে এই তিনটা ডেফিনেশন আশা করি আর কখনো ভুল হবে না। এই তিনটা ডেফিনেশন পরীক্ষায় আসলেই তোমার প্রথম যে কথাটা, ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড। কারণ আলু একদম শেষের স্ফীত অংশ, আদা, হলুদ এটা কি আনুভূমিকভাবে বৃদ্ধি পায় এবং অনিয়মিত, আর যেটা বাল্ব, পেঁয়াজের এই যে নিচের অংশটুকু, এটা হচ্ছে অতি সংক্ষিপ্ত। আশা করি এটাও পারবা, এবং এক্সাম্পল তো হয়েই গেল বাল্বের মতো দেখতে পেঁয়াজ রসুন। আচ্ছা, এছাড়া আর একটা আছে যেটা নতুন হাসান স্যারের বই এসেছে, আগের বইগুলোতে ছিল না, সেটা হচ্ছে রানার, এবং এর এক্সাম্পল দেওয়া আছে থানকুনি। আমি মনে রাখতাম রান থান, মিল আছে। তাহলে দেখো, আলু মনে রাখবো টিউবার, হ্যাঁ, বাল্ব 60 ওয়াটের বাল্বের মতো, পেঁয়াজ রসুন, আদা হলুদ আশা করি বুঝতে পারবো, আর রান থান তো হয়ে গেল এক্সাম্পল। তো রানারের ডেফিনেশন যদি আসে, সেটা কি? এই রানারটা হচ্ছে কিন্তু অবায়বীয়। অবায়বীয় মানে হচ্ছে এটা যদি মাটি হয়ে থাকে, এই কাণ্ডটা দুর্বল কাণ্ড, অর্থাৎ খুব শক্ত না, নেতিয়ে পড়ে, সে মাটির উপরে এরকম থাকে। এবং মনে করো এটা হচ্ছে এই কাণ্ডের একটা পর্ব, এটা একটা পর্ব। তাহলে রানার হচ্ছে এক ধরনের দুর্বল কাণ্ড যেটা মাটির উপরে থাকে, এবং এর পর্ব থেকে নিচের দিকে মূল তৈরি হয়, আর উপরের দিকে তৈরি হয় পাতা। তোমরা থানকুনি পাতা যদি দেখে থাকো তাহলে বুঝবা। তাহলে হোয়াট ইজ রানার? রানার হচ্ছে দুর্বল কাণ্ড যা মাটির উপর ছড়িয়ে থাকে, এবং এর পর্ব থেকে নিচের দিকে তৈরি হয় মূল, আর উপরের দিকে তৈরি হয় পাতা। বোঝা গেল? আমাদের শেষ যে অংশ, ফাঁপা কাণ্ড। বাঁশ নিশ্চয়ই তোমরা দেখেছো। ওকে, বাঁশের ভেতরটা কি ভাই বলো তো? ফাঁপা। তাহলে ফাঁপা কাণ্ডের ডেফিনেশন আমরা কি দিব? যে কাণ্ডের ভেতরটা ফাঁপা। কিন্তু এটা একদম সঠিক হবে না, কেননা এটা যদি বাঁশ হয়ে থাকে, এই বাঁশটাকে যদি তুমি কাটো, এর পুরো অংশটা কিন্তু ফাঁপা না। তোমরা দেখবা এরকম দুইটা অংশ আছে, গিট্টি যেখানে, সেই অংশটা কিন্তু কি ফাঁপা থাকে না, এই মাঝখানের এই অংশটুকু ফাঁপা থাকে। তো ভাই একটা বাঁশের এই যে বাইরে থেকে যে অংশটা মানে পৃথক করে, বোঝা যায় যে এইটার মাঝখানে এরকম একটা জাংশন, এই জাংশনটা কিন্তু অ্যাকচুয়ালি পর্ব। এই জাংশনটা অ্যাকচুয়ালি কি? পর্ব। তাহলে পর্ব কিন্তু ফাঁকা না। আমি আবারও বলছি, পর্বটা কি ফাঁকা? যারা বাঁশ দেখোনি দেখে নিও, বাঁশের যে কোনো একটা অংশ কেটে এরকম করে দেখিও যে এই জায়গাটা কিন্তু ছিদ্র না। তাহলে ফাঁপা কিন্তু এই জায়গাটা, অর্থাৎ যাকে আমরা বলবো মধ্য পর্ব। তাহলে ডেফিনেশন হবে ফাঁপা কাণ্ডের এটাই, যে উদ্ভিদের কাণ্ডের মধ্য পর্ব ফাঁপা, তাকেই বলা হয় কি? ফাঁপা কাণ্ড। এবং এর একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল হচ্ছে বাঁশ। এবং তোমরা নেক্সট ক্লাসগুলোতে শিখবা যে এই অধ্যায়ে যে একটা গোত্র আছে পোয়েসি, এই গোত্রের এক্সাম্পল হচ্ছে বাঁশ। তাহলে আমরা এভাবে মনে রাখতে পারি যে পোয়েসি গোত্রের সবারই কি থাকে? ফাঁপা কাণ্ড থাকে। পোয়েসি গোত্রের সবার কি থাকে ভাই? ফাঁপা কাণ্ড থাকে। আশা করি মনে থাকবে। এবং এই ফাঁপা কাণ্ডের ভেতরে আরো দুইটা শব্দ আছে, দুইটা গোত্রের নাম বলা আছে। একটা হচ্ছে সাইপ্যারেসি, আর একটা হচ্ছে ল্যামিয়েসি। এবং বলা আছে এর কাণ্ড হচ্ছে 3 কোণ বিশিষ্ট, এর কাণ্ড হচ্ছে 4 কোণ বিশিষ্ট। এই কথাটার অর্থ কি? তোমরা নিশ্চয়ই ঢেঁড়স দেখেছো। হ্যাঁ, ঢেঁড়সের কাণ্ডটা তোমরা দেখো, চিত্র দেখো, ঢেঁড়সের কাণ্ডটা কি? 4 কোণা। তো ল্যামিয়েসি গোত্রের উদ্ভিদ হচ্ছে ঢেঁড়স, এদের কাণ্ড হচ্ছে 4 কোণা। আর সাইপ্যারেসি, তোমরা যদি ছোলার এই উদ্ভিদটা দেখো, এর কাণ্ড দেখো, তাহলে দেখবা যে 3 কোণা। তাহলে সাইপ্যারেসি এর কাণ্ড হচ্ছে 3 কোণা। তো আমি সি হচ্ছে 3 নাম্বার লেটার, এটা 3 কোণা মনে রাখতাম। তাহলে আরেকটা যেটা আছে ল্যামিয়েসি, সেটা হচ্ছে 4 কোণা। যদিও ল্যামিয়েসির যে এক্সাম্পল ঢেঁড়স, সেটা কিন্তু তোমাদের বইয়ে লেখা নেই। তো তারপরে চিত্রটা দেখো, এই ছিল কাণ্ড থেকে। এবং খুব 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 বেশি ইম্পর্টেন্ট নগ্নবীজ উদ্ভিদ, আবৃতবীজ উদ্ভিদে আমি যতগুলো ক্লাস নিলাম, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কিন্তু এই আজকের টপিকটা।
তো খুব ভালো করে এক্সাম্পলগুলো মনে রাখবা। আমি একবার রিভাইজ করি, তোমরা আমার সাথে সাথে বলো। আলু, সোলানাম টিউবারোসাম। সো এর এক্সাম্পল কি, মানে এটা কার এক্সাম্পল? টিউবার। এবং আলুর সাহায্যে, আলু কিন্তু কাণ্ডের সাহায্যে অঙ্কুর জনন করে। তাহলে কাণ্ডের স্ফীত অংশ কিন্তু আলু, এটা অবশ্যই মূলের না। মূলের হলে সেটা মিষ্টি আলু, মনে থাকবে। রাং থান রানার থানকুনি, 60 ওয়াটের বাল্ব কি, পেঁয়াজ রসুন, 60 ওয়াটের বাল্ব। আর আদা হলুদ রাইজম, আদা হলুদ কি, রাইজম। ফাঁপাকাণ্ড বাস মনে পড়লে একবীজপত্রীর যে গোত্র পোয়েসি। আর সিএল সাইপেরেসি, সি 1 2 3, এ বি সি 3 কোণ। ল্যামিয়েসি যেটা, সেটা হচ্ছে 4 কোণ। সাইপেরেসি 3 কোণ, ল্যামিয়েসি 4 কোণ। সাইপেরেসি 3 কোণ, ল্যামিয়েসি 4 কোণ। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।